আমি কখনো বাচ্চাদেরকে ঘুমানিয়ে তারপর নামাজ আদায় করি না। কারণ আমি যখন নামাজ আদায় করি তখন আমার ছেলেরা দেখে আমি কিভাবে সিজদা দেই, কিভাবে রুকু দেই, কিভাবে দাঁড়াই। তো সেসব দেখে দেখেই কিন্তু আমার বাচ্চারা নামাজ আদায় করা শিখবে। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথমবারের মতো জারিফ জাবের শবে কদরের নামাজ আদায় করলো। গতবার যেহেতু ওরা ছোট ছিল, ওরা দাঁড়াতে পারতো না, নামাজ আদায় করতে পারেনি। তো মাশাআল্লাহ আমার ছেলেরা আজকে খুব সুন্দর করে নামাজ আদায় করেছে এবং তাদেরকে নিয়েই আজকে আমি শবে বরাতের নামাজ আদায় করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শবে কদরের রাত। তো আজকে দিনের বেলায় আমি আমার কাজকাম সেরে আমি একটু সেলাই মেশিনে বসেছিলাম সেলাই করার জন্য। তো আমার জারিফ জাবেরকে এই রুমে রেখে আমি বলেছিলাম বের হবে না, এই রুমের ভিতরেই থাকবে, বের হলে মাইর দেব। এজন্য ওরা রুমের ভিতরেই ছিল, মাশাআল্লাহ লক্ষ্মী বাচ্চার মতো। ওরা কিন্তু মায়ের কথা অমান্য করে রুম থেকে বেরই হয়নি, ওরা খুব সুন্দর করে রুমের ভিতরেই ছিল। এদিক থেকে কিন্তু বলাই যায় যে জারিফ জাবের সো ইনোসেন্ট, সো অ্যাডোরেবল, জাস্ট লুকিং লাইক এ রুম টাওলা ঝোলা। আবার এদিকে তাকে বলা হলে যে এগুলো কি করেছো, সে জারিফের নাম দেয়। তো এগুলো গুছিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। এখানে রান্নাঘর থেকে জারিফ জাবের নুডলসের যে মশলা সেটা নিয়ে চলে এসেছে। আমি এখানে কিছু চিকেন বল ভেজে নিচ্ছি। আজকে একটু সুপি নুডলস রান্না করব। যে নুডলসটা রান্না করি আমি ওইটা এরকম সুপি করে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এটা হচ্ছে কোরিয়ান সুপার স্পাইসি নুডলস। এটা রান্না করলে এমনিতেই ঝোলের ভিতরে অনেক মজা লাগে। তো আমি এটা কিভাবে রান্না করি দেখুন। প্রথমে পানির ভিতরে 2টা নুডলস দিয়ে দিলাম, তারপরে দিব একটু টমেটো সস, তারপরে দিব একটু সয়া সস, টমেটো সস, এটা আমার ঘরে সবসময়ই থাকে। তো অল্প পরিমাণে লবণ দিব, কারণ এই নুডলসটাতে লবণ থাকে আর মশলাটা আছে সেটাতে তো লবণ থাকেই। এখানে জারিফ জাবের এখানে খুঁটিনাটি করছে। আর আমি 4টা ডিম সিদ্ধ করতে দিয়েছি, 2টা জারিফ জাবেরের জন্য আর 2টা হচ্ছে নুডলসের জন্য। এই নুডলসের সাথে প্রতি প্যাকের সাথে এরকম কিছু ড্রাই ভেজিটেবল দেয়, ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি হচ্ছে মশলাটা, আর সয়া সসটা ভেজে রেখেছিলাম, চিকেন বলটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই চিকেন বলটা কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি, আমার প্রিভিয়াস ভিডিও আছে, দেখে নেবেন কিভাবে তৈরি করেছি। তো এখন সবগুলোকে মিশিয়ে নিব, আর কিছুই দিব না। যদি ভেজিটেবল থাকে, কোনো সবজি দিতে চান আপনারা দিতে পারেন। এগুলোর ভিতরে যে ক্যাবেজ আছে সেগুলো দিলে অনেক বেশি মজা লাগে। আই মিন কোরিয়ানরা যেরকম করে খায় আর কি, ক্যাবেজ, মাশরুম, ওগুলো দিলে অনেক বেশি মজা লাগে। তো জারিফ জাবেরকে আমি 2টা ডিম সিদ্ধ করে দিলাম, বললাম যে চলো তুমি ডিম খাবে। জারিফ জাবের দুজনেই তো বাটি দেখে খুবই খুশি। এখানে যে ফ্লোরের ভিতরে একদম লেটামারি বসে যাবে, খুব সুন্দর করে তারা বসে গেল। তো এখানে ওদের দুইজনকে 2টা দিয়ে দিলাম, আর একটা গরম ছিল, জারিফ ধরেই বলছিল হট হট। আর জারিফ র আর ল এই 2টা অক্ষর উচ্চারণ একটু কম করতে পারে। ও ফেলেকে বলে ফে, তারপরে গরমকে বলে গম, এরকম আর কি। রটা উচ্চারণ করতে পারে না আর লটা উচ্চারণ করতে পারে না, কিন্তু জাবের মাশাআল্লাহ অনেক স্পষ্ট ভাষায় কথা বলে। খাওয়া দাওয়া শেষ করে সোফার উপরে উঠে ওরা কুশন কভারের চেইনটাকে বারবার খুলছে আর লাগাচ্ছে। এরকম করতে করতে ওরা চেইনগুলোকে ছিঁড়েই ফেলে, ভেঙে ফেলে। আর এখানে নুডলসটা আমার প্রায় রান্না শেষ, প্রায় না মোটামুটি রান্না শেষ। তারপরে এই যে উপরে আমি 2টা ডিম দিয়ে দিলাম আমার আর জুয়েলের বাবার জন্য। আর এই যে স্যুপটা, আই মিন ঝোলটা, এটা এমনিতেই সুপি সুপি হয়ে যায়, এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয় না। এই নুডলসটাতে এমনিতেই সুপি হয়ে যায়। তারপর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা প্রথমে দিলে কাঁচামরিচটা একদম সেদ্ধ হয়ে গেলে কালারটা নুডলসের সাথে মিলে যায়, এজন্য দেখা যায় না। জুয়েলের বাবা আবার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, বুঝতে পারে না। এজন্য আমি কাঁচামরিচটা সবসময় পরে দেই, যেন ওর বাবা বেছে বেছে খেতে পারে। আর আমি আর জুয়েলের বাবা প্রচুর পরিমাণে ঝাল খেতাম আগে, এখন জুয়েলের বাবার কি হয়েছে আল্লাহ জানে, ও এখন ঝাল একদমই খেতে পারে না। তো এই তো আমি মেখে ঝেঁকে ফেপড়া বসিয়ে দিলাম, কারণ এখন আমি গোসল করতে যাব। আর এখন মাগরিবের আগেই গোসলটা করা হয়, কারণ যে পরিমাণে গরম, রান্না করতে গেলে পুরো গোসল এমনিতেই করে যাই। আর এই সব এগুলো নিয়ে আবার ইফতারি করতে ভালো লাগে না। তো রান্নাবান্না শেষ করে ইফতারি করে মাগরিবের নামাজ শেষ করে জুয়েলের বাবা চলে গেল তারাবি পড়তে, আর আমি এই 2 মুরব্বিকে রেডি করিয়ে দিলাম। এখন তাদেরকে টুপি পরিয়ে দিব। আমি যখন মাগরিবের নামাজ পড়ছিলাম, ওরা দুজন আমার সাথে নামাজ আদায় করেছে। তো তখন ভাবলাম যে আজকে যেহেতু শবে কদরের রাত, ওদেরকে একটু পাঞ্জাবি পাজামা পরিয়ে দেই, পবিত্র জামা কাপড় পরিয়ে টুপি পরিয়ে। এই টুপিগুলো ওদের ঈদের জন্য এনেছি, ঈদে যেহেতু ওদের ব্ল্যাক পাঞ্জাবির সাথে এই টুপিটা অনেক বেশি মানাবে। জারিফ আবার একটু টুপিটা কম মাথায় রাখতে চায়। তো মাশাআল্লাহ
মাশাআল্লাহ ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এভাবে হাত ধরো, এভাবে হাত ধরে ওরা দাঁড়িয়েছে। তারপরে আবার বললাম যে রুকু দাও, সিজদা দাও, এরকম করে ওরা রুকু কাকে বলে এটাও বুঝে, সিজদা কাকে বলে এটাও বুঝে। তো ওরা রুকু দিয়ে দাঁড়িয়ে গেছে। এখন বললাম যে তোমরা সিজদা দাও। তো জাবের আবার আমার কথাটা, প্রত্যেকটা কথা একদম পয়েন্টে পয়েন্টে ধরে। এই যে দেখুন কি সুন্দর করে রুকু দিয়েছে মাশাআল্লাহ। মানে ওদেরকে দেখে আমার এত বেশি ভালো লাগছিল, আমার ভিতরের কথাটা আমি বোঝাতে পারবো না আপনাদেরকে, যে আল্লাহ দুইটা পাখি আমাকে দিয়েছে, কি যে সুন্দর লাগছিল মাশাআল্লাহ ওদেরকে পাঞ্জাবি টুপি পরাতে। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যেহেতু আমাদের কাছে মসজিদ মাদ্রাসা, তো ওদেরকে ওরা যখন বড় হবে প্রতি ওয়াক্ত নামাজে ওদেরকে আমি এরকম সুন্দর করে টুপি পাঞ্জাবি পরে ওদেরকে মসজিদে পাঠাবো নামাজ আদায় করার জন্য। সেই দিনের অপেক্ষায় আছি। দুই ভাই হাত ধরে নামাজ আদায় করতে যাবে, আবার সুন্দর করে নামাজ আদায় করে বাসায় চলে আসবে। এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগবে। তো দোয়া করবেন আপনারা যেন আল্লাহ আমাকে অনেক দিন, মানে আমার ছেলের নাচ করে দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখে, যে ওদের ছোটোকালের ভিডিওগুলো আমি ওদের ছেলেদেরকে দেখাতে পারি। এখানে ওরা সালাম ফিরাচ্ছিল, সালাম ফিরাতে বলছিলাম, জাবের ফিরালেও জারিফ ফিরাচ্ছে না। তো জারিফকে বলছিলাম ওই যে দেখো ককরোচ, ওইদিকে ও ঘুরছে, আবার ওইদিকে দেখাচ্ছি ওই যে দেখো ককরোচ, ও আবার ওইদিকে ঘুরছে। এরকম করে ওদেরকে আমি আর কি সালামটা ফিরালাম। তারপর মোনাজাত ধরতে বললাম। ওরা সুন্দর করে আবার মোনাজাতটা কি সেই জিনিসটা আবার বুঝে মোনাজাত ধরে আবার সুন্দর করে আমিন, এরকম করে আমিন বলে। যে দেখুন জাবের আমিন বলছে। আমি বললাম যে জারিফ তুমিও মোনাজাত ধরো। আর দুজনে মিলে এখানে এখন বললাম যে তোমরা সুন্দর করে কোলাকুলি করো, যেহেতু ঈদের দিন কোলাকুলি করতে হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।